الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وعهدنا إلى إبراهيم وإسماعيل أن طهرا بيتي للطائفين والعاكفين والركع السجود. وقال الله تبارك وتعالى: ولا تباشروهن وأنتم عاكفون في المساجد تلك حدود الله فلا تقربوها كذلك يبين الله آياته للناس لعلهم يتقون. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم. ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. معزز محترم उलमा इकराम, बुजुर्गान दीन ও বিভিন্ন জায়গা থেকে আগত আমার সর্বস্তরের প্রাণপ্রিয় মুসলিয়ান ইকরাম, আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি। তিনি আমাদেরকে রমাদানুল মুবারকের তৃতীয় জুমাতে মাগফিরাতের সপ্তম দিবসে ইয়াউমুল ফুরকানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জুমা নামাজ আদায়ের উদ্দেশ্যে রোজা রেখে সুস্থতার সাথে ঈমান ও তাকওয়ার সাথে আগে ভাগে মসজিদে আসার তৌফিক দান করেছেন। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। রমাদানুল মুবারকের 17টি দিন প্রায় চলে গিয়েছে। 16টি দিন রমাদানের অতিবাহিত হয়ে গিয়েছে।
রমাদানের 17তম দিনে আমরা উপনীত এবং মাগফিরাতের দিবসগুলোতে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের অবারিত রহমত ক্ষমা মাগফিরাত লাভের জন্য আমরা সর্বাত্মক চেষ্টা করছি। দোয়া মুনাজাতের মাধ্যমে, সিয়াম কিয়ামের মাধ্যমে, যাকাত সাদাকা দান আদায়ের মাধ্যমে, বিভিন্ন কল্যাণমূলক কাজ, সওয়াবের কাজ সম্পাদনের মাধ্যমে আমরা আমাদের সময়গুলোকে অতিবাহিত করে চলেছি। রমাদানের শেষ প্রান্তে, শেষ ভাগে আমরা প্রায় চলে এসেছি। আর 3 দিন পরে রমাদানের শেষ দশক শুরু হবে। জীবনের মুহূর্তগুলো এর সমষ্টিকে জীবন বলা হয়। জীবনে অনেক মুহূর্ত আমরা অতিবাহিত করি, সব সময় এবং মুহূর্তগুলোর সমষ্টিকে জীবন বলা হয়। আর জীবনের প্রতিটি মুহূর্ত, প্রতিটি ক্ষণ সময়ের একটি অংশ। কিন্তু যেহেতু সময়ের কোনো অস্তিত্ব আমরা দেখতে পাই না, সে কারণে সময়ের বয়ে যাওয়া আমাদের অনুভূত হয় না। আমরা দেখতে পাচ্ছি বা আমরা মনে করি যে আমরা তো বসে আছি, সময়টা বসে আছে, কিন্তু সময় চলমান। আমার জন্য সময় বসে থাকে না, সময় তার আপন গতিতে ছুটে চলেছে, নির্বাক গতিতে সে ছুটে চলেছে। সময় স্রোত, কারোর জন্যই ওয়েট করে না। ইংরেজিতে প্রবাদ বাক্য আছে, সময় এবং স্রোত কারোর জন্য অপেক্ষা করে না, যা আমাদের বইতে আছে। সময় চলে যাচ্ছে, রমাদানের দামি মুহূর্তগুলো আমাদের জীবন থেকে বিদায় নিচ্ছে। দেখা যায় যে আমরা মনে করি যে আমরা তো জমে বসে আছি, কিন্তু সময় চলে যাচ্ছে। নাহনু নাযুন্নু উকুফান, আমরা মনে করি সময় থেমে আছে, অথচ জামানু বিনা ইয়াজরি, সময় আমাদেরকে নিয়ে চলে যাচ্ছে। আমরা মনে করি সময় থেমে আছে। নাহনু ফিদ দুনিয়া কারাফিস সাফিনা ওয়া ইন্না লাফি দুনিয়া কারাফি সাফিনাতিন। দুনিয়াতে আমরা এমন ভাবে আছি যেমন পানিতে নৌকা চলমান, আমাদের জীবনটা ওইভাবে চলমান। আমরা মনে করি সময় থেমে আছে, অথচ সময় নামক নৌকা আমাদেরকে নিয়ে চলেছে। মানুষের বয়স বেড়ে যাওয়া, এর অর্থ হলো তার জীবন কমে যাওয়া। কারো বয়স বাড়ার অর্থ এই নয় সে আরো অনেক লম্বা সময় পাবে। জীবন কমে যাওয়াকে বলা হয় এটা। الوقت أنفس ما عنيت بحفظه وأراه أسهل ما عليك يضيع। একজন কবির ভাষায়, আরব্য কবি বলেন সময় সম্পর্কে, আমরা অনেক সময় অসচেতন, সময় সম্পর্কে, আমাদের জীবন সম্পর্কে আমাদের সচেতনতা অনেক কম। মানুষ পৃথিবীতে যতগুলো জিনিস সংরক্ষণ করে রাখতে চায়, মানুষ সেটাকেই সংরক্ষণ করে যেটা মানুষের কাছে মূল্যবান। এমন বস্তু, এমন সামগ্রী, এমন বিষয়কেই মানুষ সংরক্ষিত করে রাখতে পছন্দ করে। কবির ভাষায় তিনি বলছেন, তুমি যত জিনিসকে সংরক্ষণ করে রাখার, হেফাজতে করে রাখার ব্যাপারে তুমি যত্নবান, তার মধ্যে সময় সবচেয়ে দামি সম্পদ। সবচেয়ে দামি সম্পদ সংরক্ষণ করে রাখার মতো বস্তু এটা।
অথচ আমি দেখছি যত জিনিসকে তুমি নষ্ট করছো তার মধ্যে তন্মধ্যে সময়কে সবচেয়ে বেশি নষ্ট করছো, অথচ সময় এটা সবচেয়ে বেশি সংরক্ষণ করার দাবি রাখে। কিন্তু এই সম্পদটাকেই তুমি সবচেয়ে বেশি অবলীলায় নষ্ট করে যাচ্ছ, তোমার মধ্যে সচেতনতা নেই। ও আরাহু আসহালা মা আলাইকা ইয়াদিউ, খুব সহজেই তুমি সময়কে নষ্ট করছো। রমাদানুল মুবারকের এই মুহূর্তগুলো আল্লাহ তাআলা অনেক দামি মূল্যবান সময় আমাদেরকে দিয়েছেন কাজ করার জন্য। অনেক আল্লাহর প্রিয় বান্দা যারা আল্লাহর নৈকট্য অর্জন করতে চায় তারা তো রমাদানের পূর্ব থেকেই মানসিকভাবে প্রস্তুতি গ্রহণ করে, কর্মের দিক থেকে প্রস্তুতি নেয়, রুটিনবদ্ধ জীবন বানিয়ে নেয় রমাদান কিভাবে অতিবাহিত করবে, রমাদানের প্রতিটি মুহূর্ত কিভাবে মূল্যবান এবং দামি বানানো যায়, আল্লাহর সাথে গভীর সম্পর্ক স্থাপিত হয়, সম্পর্কের অনন্য উচ্চতায় আরোহণ করা যায়, সেভাবে সে মানসিকভাবে একটা ছক এঁকে নেয় রমাদানের শুরু থেকে, মানসিক প্রস্তুতি। সে সফল হয়, রুটিনবদ্ধ জীবনে মানুষ সফল হয়। দুনিয়ার দৃষ্টিকোণ থেকেও আমরা দেখতে পাই যারা রুটিন করে চলে তাদের সময়ে অনেক বরকত হয়, অনেক কাজ সম্পাদন করতে পারে যারা সময়কে মেপে মেপে খরচ করে। আর এটাই হওয়া উচিত বুদ্ধিমানদের জন্য, যে সময়কে মেপে মেপে খরচ করা। কারণ সময় এমন এক মূল্যবান সম্পদ, এটা চলে গেলে, শেষ হয়ে গেলে এটাকে ফেরত পাবার কোনো সম্ভাবনা নেই। অথচ দুনিয়াতে অনেক সম্পদ আছে আমাদের, যেগুলো চলে গেলে আবার ফেরত পাওয়ার সম্ভাবনা আছে। আমার হাত থেকে সম্পদ চলে গেল, আমার সম্পদ আসার সুযোগ আছে, মৌকা আছে। কিন্তু সময় মুহূর্ত জীবন থেকে চলে যাওয়ার পরে এটা আবার ফেরত আসার কোনো সুযোগ নেই। এই জন্যই সময়কে মূল্যায়ন করার কথা। কোরআন ও হাদিসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে যথেষ্ট গুরুত্বের সাথে বলেছেন সময়কে মূল্যবান করার জন্যে, সময়কে সংরক্ষণ করবার জন্যে ভালো কাজের মাধ্যমে। এক শ্রেণীর মানুষ তো মনে করে আমাদের মধ্যে যে রমাদানের প্রথম দশক পর্যন্ত তারা মনে করে এখনো তো অনেক সময় আছে, সময়টা এখনো অনেক আছে, আরো 20 দিন পাবো। আর অধিকাংশ মানুষের আবেগ উচ্ছ্বাস রমাদানের 3, 4, 5 দিন পর্যন্ত থেকেই এরপরে থেমে যায়, আবার আগের মতো মুখের অবস্থায় ফিরে যায়। আর অধিকাংশ মানুষের শেষ দশক সম্পর্কে একটা ধারণা হলো যে রমাদানের শেষ দশক হচ্ছে রমাদানের পরিশিষ্ট। ওই সময়টা আমাদের শপিং এর ব্যস্ততায় অতিবাহিত হয়, বিভিন্ন কাজে আমাদের ব্যয় হয়, এই প্রস্তুতিতে আমাদের শেষ দশক ব্যয় হয়। অথচ আমাদের পূর্বসূরি মনীষাগণ, আমাদের আকাবির আসলাফ, বুজুর্গানে দিন, ওলামা মাশায়েখ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় থেকে সাহাবায়ে কেরাম, তাবিঈন, তাবিঈন, আইম্মায়ে মুজতাহিদিন, সালাফ, উলামায়ে খালাফ, পূর্বসূরি উলামায়ে কেরাম থেকে নিয়ে নিকট অতীতের বুজুর্গানে দিন পর্যন্ত তারা কিভাবে রমাদানুল মুবারক অতিবাহিত করতেন, তারা কিভাবে রমাদান কাটাতেন, আমাদের বড়দের রমাদান কিভাবে অতিবাহিত হতো। রমাদান আসলে সব আমল বাদ দিতেন, কোরআনে কারীম নিয়ে পড়ে থাকতেন। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি 4 ইমামের অন্যতম একজন প্রসিদ্ধ ইমাম, বিজ্ঞ আলেম, অনেক বড় যুগের ইমাম ছিলেন তিনি। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি মসজিদ নববীতে হাদিসের পাঠদান করতেন, দরস দিতেন। কিন্তু রমাদান মাসে সমস্ত দরস এবং হাদিসের পাঠদান ক্লাসকে স্থগিত করে দিতেন, সারা দিন মান কোরআনময় হয়ে পড়ে থাকতেন। কোরআনের সাথে সম্পর্ক। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, যাকে আমরা শিক্ষক মেনে তার সম্পর্কিত মাযহাবকে ফলো করি এবং তার মাযহাবকে ফলো করি কোরআন হাদিস মানার ক্ষেত্রে, ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি রমাদানে 61টি কোরআনে কারীমের খতম করতেন। দিনে 1 খতম, রাতে 1 খতম, সারা রমাদানে তারা দিতে 1 খতম, 61টি খতম করতেন। কিভাবে তারা সময়কে কাজে লাগাতেন?
বিশিষ্ট মুহাদ্দিস সুফিয়ান সাউরি রাহিমাহুল্লাহ, তিনি রমাদান আসলে কোরআন নিয়ে পড়ে থাকতেন। বিশিষ্ট তাবিঈ হযরত কাতাদা রাহমাতুল্লাহ আলাইহি তাবিঈ ছিলেন, মুফাসসির ছিলেন। তিনি রমাদানের বাইরে এক সপ্তাহে এক খতম কোরআনে কারীম পড়তেন। রমাদানে 3 দিনে এক খতম কোরআনে কারীম পড়তেন। রমাদানের শেষ দশকে প্রতি রাতে এক খতম কোরআনে কারীম পড়তেন। হযরত ইব্রাহিম নাখাঈ রাহমাতুল্লাহ আলাইহি বিশিষ্ট তাবিঈ। আমি সেই পূর্বসূরি উলামায়ে কেরামের কথা বলছি। সাহাবায়ে কেরামের সাথে জিন্দেগি, সাহাবায়ে কেরামের সাথে যাদের জীবনটা সম্পৃক্ত, যারা সাহাবায়ে কেরামকে দেখেছে। ইব্রাহিম নাখাঈ রাহমাতুল্লাহ আলাইহি, তারও আমল এবং অভ্যাস ছিল এটা, রমাদানের শেষ দশকের প্রতি রাতে পূর্ণ কোরআনে কারীম একবার খতম করতেন তাহাজ্জুদের নামাজে। সাইয়্যিদা ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু আনহা, নবীজির সর্বকনিষ্ঠ কন্যা, যাকে নবীজি অনেক ভালোবাসতেন, যারা অনেক মর্যাদা, নামাজে দাঁড়িয়েছেন, নফল নামাজ, কিয়ামুল লাইল, তাহাজ্জুদে 2 রাকাত নামাজ পুরা কোরআনে কারীম খতম করে ফেলেছেন। প্রায় ফজরের সময় হয়ে গিয়েছে, তো আক্ষেপ করে বলছেন যে আল্লাহ, তোমার সময় এত ছোট, মাত্র 2 রাকাতই পড়তে পারলাম। তাদের আমলি জীবন, তাদের কোরআনময় জীবন কেমন ছিল? আমরা তো রেডিমেড কোরআন পেয়েছি। সাহাবায়ে কেরাম কোরআনের হাফেজ হতেন অনেক কষ্ট করে। এক সাহাবীর সম্পর্কে পাওয়া যায়, মদিনার থেকে অনেক বাইরে এক গ্রাম্য এলাকায় তিনি থাকতেন। ছোট মানুষ, কোরআনে কারীম মুখস্থ করার জন্য খুব ব্যাকুল, কিন্তু আসতেও পারে না নবীজির কাছে, অনেক দূর। তো প্রতিদিন মদিনার উপকূলে এসে, শহরের বাইরে এসে অপেক্ষমান থাকতেন সাহাবী, যে কোনো সাহাবী যারা নবীজির সাথে সাক্ষাৎ করে ফিরতে পথে তাদের থেকে 1-2টি করে আয়াত শিখে নেব। এরকম সাহাবায়ে কেরাম যারা নবীজির সাথে প্রতিদিন অনেকেই অনেক জায়গা থেকে এসে সাক্ষাৎ করতেন মসজিদে, তারা 2-3 আয়াত শুনে যেতেন। তাদের থেকে ওই পিচ্চি সাহাবী, ছোট্ট সাহাবী, বয়স তখন ছোট ছিল, তিনি 1-2 আয়াত পড়ে মুখস্থ করতে করতে একসময় পূর্ণ কোরআনের হাফেজ হয়ে যেতেন। আমরা তো সহজেই হিফজ করতে পারছি, কিন্তু সাহাবায়ে কেরাম কোরআনে কারীমকে কিভাবে সংরক্ষণ করেছে? তাদের জীবন ছিল কোরআন, রমাদান ছিল কোরআনময়। রমাদান আসছে, কোনো কাজ নাই, কোরআন আর কোরআন, শুধু কোরআন নিয়ে পড়ে। তাদের মজলিসগুলো থেকে আসতো কোরআনের সেই গুঞ্জন। নূরের ফোয়ারা ছিল তাদের এক একটা মজলিস, এক একটা বৈঠক, যেখানে বসলে প্রত্যেক মুসলমান মুমিন ঈমানি নূরে, ঈমানি আলোয় উদ্ভাসিত হওয়ার সুযোগ লাভ করত। এদের এক একটি বৈঠক এবং মজলিস ছিল এমন নূরের ফোয়ারা, আলো বিচ্ছুরণকারী মজলিস। সময়কে তারা কিভাবে কাজে লাগিয়েছে? তারা রমাদান মুবারককে বিশেষভাবে শেষ দশক সম্পর্কে সামনে চলে আসছে, কিভাবে কাজে লাগিয়েছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রমাদানের শেষ দশক ঈদের কেনাকাটার ব্যস্ততার জন্য আল্লাহ তাআলা দেন। রমাদানের শেষ দশক এর গুরুত্ব বোঝার জন্য শুধুমাত্র একটি আমলই যথেষ্ট, সেটা হলো শেষ দশকের সুন্নত ইতিকাফ। ইতিকাফ ইসলামের প্রতীক এবং ইসলামের এক মর্যাদাপূর্ণ আমলের নাম হলো ইতিকাফের আমল, যা রমাদানের শেষ দশকে রোজাদার, সিয়াম পালনকারী রোজাদার ইতিকাফ করে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করে থাকেন। ইতিকাফ কতটা গুরুত্বপূর্ণ আমল মুমিনের জীবনে! রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা জীবন ইতিকাফ করেছেন। সহিহ মুসলিমের হাদিসে হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, ইন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াতাকিফ ফিল আশরিল আওয়াখির মিন রমাদান। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদানের শেষ দশকে ইতিকাফ করতেন। কোন এক বছরে রমাদানে জিহাদের সফর ছিল, দূরে, ইতিকাফ করতে পারেননি।
তাই পরবর্তী বছর রমাদান যখন আসলো, ফালাম্মা কানা আল-আমুল মুকবিল, আগামী রমাদান যখন আসলো, ইতাকাফা 20 দিন নবীজি ইতিকাফ করে আগের রমাদানের ইতিকাফ পূরণ করে দিয়েছে। 20 দিন ইতিকাফ করেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ দশকের আমল সম্পর্কে আম্মাজান আয়েশা সিদ্দিকা বর্ণনা করেছেন যে তিনি আমল দেখেছেন। ঘরের মানুষ, আরবিতে প্রবাদ বাক্য আছে, সাহিবুল বাইত আদরা বিমা ফি, ঘরের মানুষ জানে ঘরের প্রকৃত অবস্থা। আমি কেমন আমার স্ত্রী বলতে পারবে, যার সাথে আমি 24 ঘন্টা বসবাস করি। আমার ঘরের মানুষ বলতে পারবে আমার আমল সম্পর্কে। প্রত্যেকের কল্যাণ এবং ভালাই ভালো কিনা, তার স্ত্রী যদি ভালো বলে তাহলে সে ভালো। নবীজি হাদিসে বলেছেন, খায়রুকুম খায়রুকুম লিআহলিহি ওয়া আনা খায়রুকুম লিআহলি, তোমাদের মধ্যে সেই শ্রেষ্ঠ যে তার পরিবারের কাছে শ্রেষ্ঠ। পরিবারের কাছে যে ভালো, যে স্বামী বাইরে অনেক ইবাদত বোঝায় কিন্তু ঘরে স্ত্রীর প্রতি জুলুম করে, জীবনেও ভালো স্বামী নয়, সে শ্রেষ্ঠ স্বামী নয়। স্ত্রীর হক আদায় অসচেতন, এরকম স্বামী রাসূলের দৃষ্টিতে শ্রেষ্ঠ নয়, সে ভালো মানুষ নয়। তো ভালো মানুষ হওয়ার সার্টিফিকেট কে দিবে? নবীজি স্ত্রীকে দিয়েছেন ক্ষমতা। খায়রুকুম খায়রুকুম লিআহলিহি, তোমাদের মধ্যে তারাই শ্রেষ্ঠ যারা তাদের স্ত্রীর কাছে, পরিবারের কাছে ভালো। তো কারো স্ত্রী যদি তার পরিবার, তার স্বামীর ব্যাপারে সাক্ষ্য দেয় যে আমার স্বামী ভালো, তাহলে সে আল্লাহর কাছেও ভালো। যে স্বামী স্ত্রীর হক আদায় করে, তো সেই স্ত্রী তো তার স্বামীর সম্পর্কে ভালোই বলবে, যদি অকৃতজ্ঞ না। আবার অনেক অকৃতজ্ঞও আছে, আল্লাহ ইবাদত, কিন্তু যারা ভালো, যারা স্বামীদের ব্যাপারে ভালো বলবে তারা ভালো। কিন্তু স্ত্রীদের হক আদায় করা, অন্যত্র স্ত্রীর হক আদায়ে ত্রুটি হয় অনেক কারণে। স্ত্রীর বড় একটা হক নষ্ট হয় বিবাহিত জীবনের পরকীয়ার সম্পর্ক, যা আজকে আমাদের সমাজে রন্ধ্রে রন্ধ্রে প্রবেশ করেছে। বিত্তবান থেকে নিয়ে নিম্ন শ্রেণী পর্যন্ত, সর্বোচ্চ ক্লাসের দেশের ধনী শ্রেণী থেকে সর্বনিম্ন শ্রেণী পর্যন্ত সব জায়গায় সমাজের মধ্যে পারিবারিক অশান্তির বড় একটা মূল এবং প্রধান কারণ হচ্ছে বিবাহিত জীবনে স্ত্রীর হক আদায় না করে, স্ত্রীর স্বামীর হক আদায় না করে অন্যত্র এক্সট্রা বেনিফিট, যাকে আমরা পরকীয়া বলি, অন্য নারীর সাথে সম্পর্ক। তো এইগুলো রেখে অন্য নারীর সাথে অপবিত্র জীবন যাপন করে হাজারো সিয়াম, হাজারো যাকাত, হাজারো নামাজের কোনো মূল্য আল্লাহর কাছে। স্ত্রীর হক আদায়ে সচেতন হওয়া কর্তব্য, স্ত্রীর সাথে ভালো আচরণ করা। এই জন্য হাদিসে স্ত্রী নির্বাচনের ক্ষেত্রে সৌন্দর্যের দিকেও ইসলাম লক্ষ্য রাখতে বলে, এই জন্য যেন বাইরে গিয়ে পরকীয়ার সম্পর্কে না জড়াতে পারে। এক্সট্রা বেনিফিট বাহির থেকে নেওয়া, এটা মানুষের জীবনকে আগুন করে দেয়, জাহান্নাম বানিয়ে দেয়। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। স্ত্রীর হক আদায়ে যত্নবান হই, তাহলে স্ত্রীর সাক্ষ্য আমার জন্য অনেক বিষয়। নবীজি বলেছেন আমি আমার স্ত্রীর কাছে ভালো। এই জন্য স্ত্রী জানে আল্লাহ রাসূলের আমল কি। আমাদের আয়েশা বলেন, كان النبي صلى الله عليه وسلم يجتهد في رمضان في العشر الأواخر ما لا يجتهد في غيره। রমাদানের শেষ দশকে যে পরিমাণ আমলে মেহনত করতেন, শ্রম দিতেন, অন্য সময় এরকম শ্রম দিতেন। কেন? এটা শেষ দশকের মর্যাদা, গুরুত্ব প্রথম 20 দিনের তুলনায় অনেক অনেক বেশি। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ দশকের আমল সম্পর্কে সহিহ বুখারীর বর্ণনা আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন রাদিয়াল্লাহু আনহা,
ইদা দাখালা আল-আশরুল আওয়াখির মিন রমাদান, রমাদানের শেষ দশক যখন আসে, প্রবেশ করে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল ছিল এমন, আহিয়াল লাইল, এক নম্বর, সারা রাত জেগে আমলে ব্যস্ত থাকতেন, সারা রাত থাকতেন। শেষ দশকের কোন রাত নবীজি ঘুমোতেন না। আহিয়াল লাইল, সারা রাত জাগতেন, জেগে আমল করতেন, দোয়া করতেন, কান্নাকাটি করতেন, মুনাজাত করতেন। শুধু কি নিজে একাই করতেন না, আইকাযা আহলাহু, পরিবারকে জাগিয়ে তুলতেন, ইবাদত করো। তো হাদিস থেকে বোঝা যায় যে পরিবারকে শেষ দশকে জাগিয়ে তোলাও সুন্নত। এটা নবীর সুন্নাহ, নবীর আমল। নিজেও সারা রাত জেগে আমল করা এবং পরিবারকে জাগিয়ে আমলে অভ্যস্ত করানো, বাচ্চাদেরকে ডেকে তোলা, তাহলে বাচ্চাগুলো তাহাজ্জুদে অভ্যস্ত হবে। আল্লাহর নামাজের প্রতি একবার ভালোবাসা, ভালো লাগা, এটা যদি সৃষ্টি হয়ে যায়, বাচ্চাকে আপনি নামাজ থেকে দমিয়ে রাখতে পারবেন না। বাচ্চা নামাজের সময় হলে নামাজে দাঁড়িয়ে যাবে, এটাই হওয়া উচিত। বাচ্চাদেরকে নামাজের সাথে সম্পৃক্ত করা, আল্লাহর সাথে সম্পৃক্ত করা। এই জন্য বাচ্চাদেরকে সাহারির সময় যদি সুযোগ হয়, অসুবিধা না হয়, এদেরকে ওঠানো চাই, যে সাহারির বরকত সেও যেন নিতে পারে, তার ছোট্ট জীবনেও যেন আল্লাহ তাআলা সাহারির আমলের কারণে বরকত দিয়ে ভরে দেন, তাকেও শরীক করা সাহারির আমল। পরিবারকে জাগিয়ে তুলতেন। আর ওয়াশাদ্দা বিইজারাহু, এবং কোমর বেঁধে নেমে পড়তেন ইবাদতে। আমরা অনেক সময় বলি আমাদের ভাষাতে যে কোনো একটা কাজ যখন মানুষ পরিপূর্ণ ধ্যানের সাথে লেগে যায়, শক্তির সাথে, উদ্যমতার সাথে, তো আমরা বলি লোকটা কোমর বেঁধে নেমেছে। তো শাদ্দা বিইজারাহু এর অর্থ হলো লুঙ্গি বেঁধে নেমে পড়েছেন, মানে কোমর বেঁধে নেমে পড়েছেন। কিসের জন্যে? ইবাদত করার জন্য। শেষ দশকে এই ছিল আমাদের নবীজির অবস্থা। যার জীবনে কোনো গুনাহ নেই, আগে পরে, সামনে পেছনে, যার জীবনে শুধু মর্যাদার মর্যাদা এখনো বৃদ্ধি পাচ্ছে, কিয়ামত পর্যন্ত বাড়তেই থাকবে যার মর্যাদা, তিনি এভাবে আমল করতেন রমাদানের শেষ দশকে। তাহলে এই হাদিসকে সামনে রেখে, রাসূলুল্লাহর আমলকে সামনে রেখে আমাদের কি পরিমাণ শেষ দশকে আমলে ভর্তি হওয়া, কি পরিমাণ প্রয়োজন আমাদের আমলের সাথে সময়গুলোকে অতিবাহিত করা। শেষ দশকের এই জন্য রাত জেগে আমল করা, নফল আমল। এরপরে পিছনের জীবনের ছুটে যাওয়া নামাজগুলোর কাজা করা যেতে পারে, সালাতুত তাসবিহ করা যেতে পারে, তিলাওয়াতে কোরআন করা যেতে পারে, দান করা যেতে পারে, দোয়া করা যেতে পারে, কান্নাকাটি, তাওবা, ইস্তেগফার, অনুতাপ সহকারে শর্ত রক্ষা করে আল্লাহর কাছে তাওবা ইত্যাদি করা, ইস্তেগফার করা। পুরা রমাদানের আমলগুলো যেন আল্লাহ পাক কবুল করেন, সেই জন্য আল্লাহর কাছে বারবার বলতে থাকা। এই কাজগুলো চলবে সাহারি পর্যন্ত। সাহারির সময়ে কিছু সময় আস্তাগফিরুল্লাহ, এই ইস্তেগফার করা উচিত। কারণ কোরআনে কারীমে এসেছে জান্নাতি ব্যক্তিদের বৈশিষ্ট্য হলো শেষ রাতে তারা আল্লাহর কাছে ক্ষমা চায়, ইস্তেগফার করে। এই জন্য সাহারির শেষ সময়টাতে দোয়া ইত্যাদির পরে কিছু সময়, আযানের আগে যে সময়টুকু আমরা পাই, এই সময়টুকুর মধ্যে বেশি বেশি ইস্তেগফার করলে ওই আমলও আমাদের দ্বারা হয়ে যাবে, আমরাও জান্নাতি ব্যক্তিদের বৈশিষ্ট্য অর্জন করতে পারব। আস্তাগফিরুল্লাহ অথবা আস্তাগফিরুল্লাহাল আযীম ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহাল আযীম ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহাল আযীম ওয়া আতুবু ইলাইহি, এটাকে ইস্তেগফার বলে। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি, এটাও ইস্তেগফার। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি, হে আল্লাহ আমি নিজের প্রতি অবিচার করেছি, গুনাহ করে, অপরাধ করে, ত্রুটি বিচ্যুতি করে, আপনি আমাকে ক্ষমা করেন। ফাগফিরলি, আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আমি আপনার কাছে ক্ষমা প্রার্থনা করছি, আপনি আমাকে ক্ষমা করে দিন, মাফ করে দিন। এই ইস্তেগফার করা, এগুলোর সাথে কাটানো। তো রমাদান আসছে আমাদেরকে জীবনের বাকি বাকি শুদ্ধতা আনয়নের জন্য। হাদিসে আসছে আসিয়ামু জুন্নাতুন, রোজা হচ্ছে ঢাল স্বরূপ। ঢাল, যুদ্ধক্ষেত্রে ঢাল ব্যবহার করা হয়ে থাকে শত্রুপক্ষ থেকে আত্মরক্ষার জন্যে, যেন তার ছোড়া তীর অথবা তার বন্দুকের গুলি আমার গায়ে এসে না বিঁধে যায়। এই জন্য এটাকে নিজেকে প্রোটেকশনের জন্যে, ঢাল আত্মরক্ষার জন্যে ঢাল ব্যবহার করা হয়। রোজাকেও নবীজি ঢাল বলেছেন।
যে রোজা হচ্ছে ঢাল স্বরূপ। কিসের থেকে ঢাল স্বরূপ? কোন বিষয় থেকে? নফসের প্ররোচনা থেকে, শয়তানি ওয়াসওয়াসা এবং কুমন্ত্রণা থেকে বাঁচার জন্য সিয়াম হচ্ছে ঢাল স্বরূপ। সিয়াম একটা ঢাল। যে ব্যক্তি প্রকৃত রোজা রাখবে, আইনি রোজা নয়, প্রকৃত রোজা, প্রকৃত সিয়াম। আইনি রোজা কোনটা? সূরা সাদিক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত না খেয়ে থাকলাম, এটা হচ্ছে আইনি রোজা, বিধানগত। আর প্রকৃত রোজা হচ্ছে এই সময় থেকে আমি এই কাজগুলো উপবাস থাকলাম, খেলাম না, কামাচার করলাম না, সাথে পাপাচারও করলাম না। এটা হচ্ছে প্রকৃত রোজা, এটা হচ্ছে প্রকৃত সিয়াম। এরকম প্রকৃত সিয়াম যে করবে তার পক্ষে তার রোজা ঢাল হিসেবে কাজ করেছে। যার রোজা তাকে গুনাহ থেকে বাঁচায় না, তার রোজা তার পক্ষে ঢাল স্বরূপ হয়নি। গুনাহ থেকে আত্মরক্ষার জন্য সিয়াম, যে আমি রোজা রেখেছি আল্লাহর জন্য, আমি গুনাহ করতে পারবো না। এই জন্যই তো নবীজি বলেছেন, কেউ তোমার সাথে ঝগড়া করতে আসে, গায়ে পড়ে ঝগড়া করতে আসে, বা কেউ কোন রোজাদার ব্যক্তিকে গালি দিতে আসে, তো রোজাদার ব্যক্তি যেন বলে, ইন্নী সাইমুন, ভাই আমি রোজাদার, তোমার সাথে অযথা বিবাদে লিপ্ত হতে চাই না, ঝগড়ায় লিপ্ত হতে চাই না, তোমাকে আমি গালমন্দ করতে চাই না, অশ্লীল কথা বলতে চাই না। এই বললে আমার রোজার ঢাল ক্ষুণ্ণ হয়ে যাবে। আমাকে আত্মরক্ষা করতে হবে এগুলো থেকে, আমার সিয়ামকে পবিত্র রাখতে হবে, তাহলে আমার সিয়াম হবে প্রকৃত সিয়াম। এই প্রকৃত সিয়ামের জন্য আমাকে এগুলো থেকে বাঁচতে হবে। নিশ্চয়ই আমি রোজাদার, আমি এগুলো করতে পারি না। কেউ আমাকে গালি দিল, রোজা রেখে আমি তার গালির প্রতি উত্তর করতে পারি না, কেন? নিশ্চয়ই আমি রোজাদার, এজন্য করতে পারি না। রোজা হচ্ছে ঢাল স্বরূপ, এই ঢাল যেন অক্ষুণ্ণ থাকে। যতক্ষণ না পর্যন্ত এই ঢালকে সে ছিদ্র না করে ফেলে, গুনাহ লিপ্ত হওয়ার মাধ্যমে, গুনাহে লিপ্ত হওয়ার মাধ্যমে, যখন পর্যন্ত সিয়াম তার পক্ষে আত্মরক্ষার কাজ করে, তাকে বাঁচায়, গুনাহ থেকে পবিত্র রাখে। আসিয়ামু জুন্নাতুন ওয়া হিসবুম মিনান নার। নবীজি বলেছেন সিয়াম হচ্ছে জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য দুর্গ স্বরূপ। সিয়াম, দুর্গে মানুষ কেন যায়, কেন দুর্গে ঢুকে পড়ে? যুদ্ধক্ষেত্রে আমরা ইতিহাস পড়েছি, বহু যুদ্ধের দুর্গের ভেতরে গিয়ে আশ্রয় নিয়েছে বাঁচার জন্যে, আত্মরক্ষার জন্যে। তো সিয়াম হচ্ছে জাহান্নাম থেকে বাঁচার একটা দুর্গের মতো। সিয়াম হচ্ছে একটা কেমন যেন দুর্গ। আমি যদি প্রকৃত সিয়াম প্রতিপালন করি তাহলে আমি জাহান্নাম থেকে বেঁচে যাব। কারণ আল্লাহ তাআলা প্রকৃত সিয়াম পালনকারীকে জাহান্নাম থেকে মুক্তি দান করবেন। সুতরাং এই পর্যায়ে এসে সিয়ামের রমাদানের এই পর্যায়ে এসে আমার সিয়ামকে পবিত্র রাখা আমার কর্তব্য। আমাকে খুব সচেতন থাকতে হবে, আমার সামনের সিয়ামগুলোর যেন ঢাল যেন অক্ষুণ্ণ থাকে, এটা যেন ক্ষুণ্ণ না হয়ে যায়। আর সিয়াম জুন্নাহ, আমার রোজা আমার জন্য ঢাল স্বরূপ, জাহান্নামের আগুন থেকে প্রোটেকশন স্বরূপ। রোজাকে প্রোটেক্ট করতে হবে, গুনাহ থেকে বাঁচাতে হবে। রমাদানের শেষ দশকের অন্যতম একটি গুরুত্বপূর্ণ মর্যাদাপূর্ণ আমল হচ্ছে মসজিদে ইতিকাফের আমলকে সম্পন্ন করা। ইতিকাফ মানে হচ্ছে অবস্থান করা, নিজেকে আবদ্ধ রাখা। শরীয়তের পরিভাষায়, দ্বীনি পরিভাষায় ইতিকাফ বলা হয় রমাদানের শেষ 10 দিন, 20 রমাদানের সূর্যাস্ত থেকে নিয়ে ঈদের চাঁদ দেখার পূর্ব পর্যন্ত 10 দিন মোট রোজা সহকারে পুরুষের জন্য মসজিদে ইতিকাফের নিয়তে নিজেকে আবদ্ধ রাখা, অবস্থান করা। আর মহিলাদের জন্য তাদের ঘরের নির্দিষ্ট ইবাদতের জায়গাতে ইতিকাফের নিয়তে রোজার সাথে 10 দিন মাসিক থেকে মুক্ত অবস্থায় সেখানে 10 দিন অতিবাহিত করা মহিলাদের জন্য, এটাকে ইতিকাফ বলা হয়। ইতিকাফের মর্যাদা কি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ইতিকাফ করেছেন, সাহাবায়ে কিরাম তার সাথে ইতিকাফ করেছেন। নবী আলাইহিস সালামের ইতিকাফের পরে আম্মা জান আয়েশা বলেন যে নবীজি ইতিকাফ করতে করতে ইন্তেকাল করেছেন, মানে মৃত্যুর আগ পর্যন্ত ইতিকাফের আমলকে ছাড়েননি। এটা এত মর্যাদাপূর্ণ এমন আমল। সুম্মা আতাকাফা আজওয়াজুহু মিন বাদি,
নবীজির ইন্তেকালের পরে তার স্ত্রীগণ তাদের ঘরে ইতিকাফ করেছে। এজন্য আমাদের নারীরাও ইতিকাফ করতে পারে, কিন্তু ঘরে, আর আমাদের পুরুষরা মসজিদে ইতিকাফ করবে। কোরআনে কারীমে আল্লাহ তাআলা ইতিকাফ, ইসলামের বহু পূর্ব থেকে ইতিকাফের প্রচলন ছিল মসজিদে অবস্থানে, ইতিকাফের নিয়ম। সাইয়্যিদুনা ইব্রাহিম ইসমাঈল আলাইহিস সালাম যখন আল্লাহ তাআলা কাবা শরীফ বাইতুল্লাহকে পবিত্র করার নির্দেশ দিলেন, তখন বললেন যে ঘরকে তোমরা পবিত্র করো, আনতাহিরা বাইতি, আমার ঘরকে। কাদের জন্য? লিত্তাইফিন, যারা তাওয়াফ করবে তাদের জন্য পবিত্র করো। আর কাদের জন্য? আল আকিফিন, যারা ইতিকাফ করবে, মুতাকিফিন, যারা আমার ঘরে অবস্থান করবে, ইতিকাফ করবে, তাদের জন্য আমার ঘরকে পবিত্র করো। ইসলামের বহু পূর্বে ইতিকাফের প্রচলন ছিল। এই জন্য আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে নির্দেশ দিয়েছেন ইতিকাফকারীদের জন্য বাইতুল্লাহকে পবিত্র করো। আর রুকআই সুজুদ, তারা রুকু সিজদা নামাজের জন্য ঘরকে পবিত্র করো। মসজিদকে পবিত্র রাখা, মসজিদকে পবিত্র রাখা এটা মসজিদ সংশ্লিষ্ট লোকদের দায়িত্ব, সবার দায়িত্ব, মুসল্লিদের দায়িত্ব মসজিদকে পবিত্র রাখা। মসজিদকে, এই যে পার্শ্ববর্তী দেশে মসজিদ খুলে দিয়েছে, এটা মানবতা। বাকি মসজিদকে মেডিকেল সেন্টার বানানো যায় না। বহু কমিউনিটি সেন্টার আছে, খাবারের স্কুল আছে, কলেজ আছে, ইউনিভার্সিটি আছে, এগুলো খুলে দিতে হবে। কিন্তু ওখানে মসজিদ খুলে দিয়েছে, এটা একটা তারা মানবিকও দেখিয়েছে মুসলমানরা, কিন্তু মাসআলাগতভাবে যায় না। কারণ এতে মসজিদ নাপাক হবে, মসজিদ অপবিত্র হবে, মসজিদের সম্মান নষ্ট হবে। এই জন্য মসজিদকে মেডিকেল সেন্টার বানানোর সুযোগ নেই ইসলাম। এগুলোর জন্য অন্যান্য যে ঘরগুলো আছে সেগুলো বানানো যেতে পারে। কমিউনিটি সেন্টার আছে, স্কুল কলেজ ভার্সিটি বিল্ডিং আছে, মাদ্রাসার বিল্ডিং থাকতে পারে। কিন্তু মসজিদ এটা পবিত্র জায়গা, এর পবিত্রতাকে রক্ষা করা সবার দায়িত্ব। এখানে ইতিকাফের কথা আল্লাহ বলেছেন সূরাতুল বাকারার 187 নম্বর আয়াতে। সিয়ামের বিধান বর্ণনা করে এক পর্যায়ে আল্লাহ বলেন ওয়ালা তুবাশিরুহুন্না ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ, তোমরা মসজিদে ইতিকাফরত অবস্থায় স্ত্রীদের সাথে সহবাস করতে পারবে না, এটা আল্লাহর হুকুম। এজন্য ইতিকাফরত অবস্থায় যদি তার খাবার দাবার বাহির থেকে কেউ এনে দেয়া কেউ না থাকে, তাহলে খাবার দাবারের প্রয়োজনে শুধু খাবারটা খাওয়ার জন্যে সে তার ঘরে যেতে পারে, খাবারটা খেয়ে আবার মসজিদে চলে আসবে, কিন্তু সহবাস করার সুযোগ নেই। অন্যান্য আমলে খাবার এনে দেওয়ার লোক নেই বা এখানে বন্দোবস্ত নেই, ইন্তজাম ব্যবস্থাপনা নেই, তো সে খাবার খাওয়ার জন্য বাইরে যেতে পারে ঘরে, তারপরেও সে তাকে ইতিকাফে আছে ধর্তব্য হবে। কিন্তু ওই কাজ করলে আর ইতিকাফ থাকে না, ইতিকাফ ফাসিদ হয়ে যায়। কিন্তু আল্লাহর হুকুম ওখানে ইতিকাফের কথা, তোমরা মসজিদে ইতিকাফ করো। এই জন্য ইতিকাফ করতে হয় মসজিদে পুরুষদের জন্য, কারণ সম্বোধনটা পুরুষদের করেছেন, ও আনতুম পুরুষদের করেছেন। ইতিকাফ করতে হয় মসজিদে। এই মসজিদ জামে মসজিদ হওয়া জরুরি নয়, পাঞ্জেগানা মসজিদে হতে পারে। যে মসজিদে জামাতের সাথে নামাজ হয় এমন মসজিদে ইতিকাফ দুরুস্ত আছে, এমন মসজিদে ইতিকাফ চলবে, জামে মসজিদ চলবে। কোনো এলাকার একটা মসজিদেও যদি ইতিকাফ করি না, কোনো মসজিদে যদি ইতিকাফ করি একজনও না থাকে, পুরা মহল্লাবাসী গুনাহগার। এটা হচ্ছে ইতিকাফ, মাসনুন ইতিকাফ, সুন্নতে মুআক্কাদা, কিফায়া। ফরজে কিফায়া যেমন জানাজার নামাজ এলাকার 10 জন পড়লে সবার থেকে আদায় হয়ে যায়, আর যদি 10 জন না পড়ে সবাই গুনাহগার হয়। ইতিকাফ, মাসনুন ইতিকাফের আমলের ক্ষেত্রে বিধান সুন্নতে মুআক্কাদা, কিফায়া। যদি একজনও আদায় না করে তাহলে পুরা মহল্লাবাসী গুনাহগার। এই জন্য যিনি ইতিকাফ করবেন, পুরা মহল্লাবাসীর কর্তব্য হচ্ছে তার খোঁজ খবর নেওয়া, অসুবিধা আছে কিনা, কোনো দিক থেকে কোনো অসুবিধা আছে কিনা, কারণ সে তো আমাদের সবাইকে গুনাহ থেকে বাঁচিয়ে দিয়েছে। একজন ইতিকাফ করে আমাদের সবাইকে গুনাহ থেকে বাঁচিয়ে দিয়েছে, এই জন্য তার খোঁজ খবর নেওয়া, সুবিধা অসুবিধা দেখা আমাদের কর্তব্য। কিন্তু অনেক এলাকাতে এমন আছে ইতিকাফকারী পাওয়া যায় না, পরে মসজিদ কমিটি বা কেউ থেকে ভাড়া করে এনে ইতিকাফ করা, ইতিকাফ জায়েজই হবে না, এতে সবাই গুনাহগার হবে। এমনকি মসজিদের ফান্ড থেকে যদি তাকে টাকা দেওয়া হয় পারিশ্রমিক হিসেবে, যেহেতু সে ইতিকাফ করলো, তাহলে এই টাকা আবার মসজিদের ফান্ডে রিটার্ন করতে হবে, এটা হারাম হবে, জায়েজ হবে। টাকার চুক্তিতে ভাড়া করে এনে কাউকে ইতিকাফ করানো জায়েজ না। ইতিকাফ করবে আল্লাহর জন্যে, এটা ইবাদত, এর সাথে টাকার কোনো চুক্তি হবে না।
জন্য তারাবির পরে টাকা নেওয়া জায়েজ নেই। কেন? এটা ইবাদত, এটা ইবাদত। এখানে তারাবির পারপাস, টাকা পয়সার লেনদেন, এগুলো হারাম। চুক্তি করে টাকা নেওয়া এগুলো হারাম। ইবাদতের পারপাসে কোনো টাকা নেই। হ্যাঁ, কেউ যদি হাফেজে কোরআনের সাথে তাকে সম্মান করে ভালোবেসে আপনি তাকে হাদিয়া দিবেন, নিষেধ নেই। হাদিয়া দেন তাকে মুসাফা করে, নিষেধ নেই। কিন্তু নামাজ পড়লেন এই জন্য তাকে টাকা দিবেন, এটা হারাম, এটা জায়েজ। ইতিকাফের ক্ষেত্রেও ঠিক এটাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইতিকাফের মর্যাদা সম্পর্কে। ইতিকাফের মর্যাদা কেমন? হুয়া ইয়াতাকিফু মিনাদ যুনুব। ইতিকাফ মানুষকে গুনাহ থেকে বাঁচিয়ে দেয়। বাইরের পরিবেশে গুনাহ, যখন সে মসজিদে অবস্থান করবে, মসজিদের পবিত্র পরিবেশে, তো সে গুনাহ থেকে বেঁচে থাকবে। ওয়ায়াজরি লাহুল হাসানাত কাআমিল হাসানাত কুল্লিহা। বাহিরে জানাজা হয়, এরপরে রোগী দেখতে যাওয়ার অনেক সওয়াব। এই কাজগুলো তিনি করতে পারছেন না যেহেতু ইতিকাফে আছেন। অনেক সওয়াবের কাজ তিনি করতে পারছেন না যেগুলো মসজিদের বাহিরে সম্পাদিত হচ্ছে ইতিকাফে থাকার কারণে, যেহেতু বাইন্ডিংস আছে, যাওয়ার সুযোগ নেই, পাবন্দি আছে। কিন্তু নবীজি বলেন মসজিদে ইতিকাফকারী যদিও বাহিরে নেক আমলগুলোতে অংশগ্রহণ করতে পারছে না ঠিক, কিন্তু আল্লাহ তাআলা ইতিকাফের বরকতে বাহিরের সমস্ত আমলের সওয়াব তার আমলনামাতেও আল্লাহ তাআলা দিয়ে দিবেন। ইতিকাফের মর্যাদা এবং ফজিলত কত! ইতিকাফ মানুষকে গুনাহ থেকে বাঁচায়। পাপ পঙ্কিলময় সমাজে যেখানে গুনাহের সয়লাব, সেখানে তাই গুনাহ থেকে তার সমস্ত অঙ্গ-প্রত্যঙ্গগুলোকে ইতিকাফ বাঁচিয়ে দিচ্ছে। তো ইতিকাফ হচ্ছে গুনাহ থেকে বাঁচার জন্য একটা দুর্গের মতো ঢাল স্বরূপ। ইতিকাফ গুনাহ থেকে বাঁচিয়ে দিল, অপবিত্র হওয়া থেকে তাকে পবিত্র রাখলো, বাঁচিয়ে দিল গুনাহ থেকে। এটা ইতিকাফের উপকারিতা। যুবকদের ইতিকাফে অংশগ্রহণ করা বেশি প্রয়োজন, কারণ যৌবনের ইবাদত আল্লাহর কাছে অনেক কবুল হয় এবং আল্লাহ খুশি হন যুবকের ইবাদতে। হাদিসে এসেছে যে অনেক মানুষের ধারণা এমন, ইতিকাফ করবে কারা? যারা রিটায়ার্ড পারসন, কাম নাই কাজ নেই। আমাদের তো অনেক কাজ, যাদের কাজ নেই ঘরে বসে শুয়ে আছে, ওরা মসজিদে গিয়ে ইতিকাফ করবে না। ইসলামের ইবাদত এর জন্য কোনো বয়সের সময়সীমা নির্ধারিত নেই। সর্বশ্রেণীর জন্য ইসলামের বিধান সমভাবে প্রযোজ্য। সবাইকেই ফজিলত এবং মর্যাদা গ্রহণ করার প্রয়োজন আছে। সবার জন্য জান্নাতের প্রয়োজন আছে, সবার জন্য আল্লাহর নৈকট্য অর্জনের প্রয়োজন আছে তার জীবনে। যৌবনের ইবাদত যেহেতু আল্লাহর কাছে প্রিয়, এই জন্য আল্লাহ যুবকদের এই ইতিকাফের আমলে বেশি বেশি অংশগ্রহণ করা তাদের কর্তব্য, যেহেতু আল্লাহ পাক খুশি হন এবং এর সুফল সে সারা জীবন পাবে। যৌবনের ইবাদতের কারণে তো হাদিসে আসছে, বার্ধক্যজনিত কারণে ইবাদত করতে না পারলেও আল্লাহ তাআলা তার আমলনামায় ঠিকই সওয়াব দিয়ে থাকে। এটা তো যৌবনে আমল করতে হবে, দেন তাকে আল্লাহ আপনাকে সওয়াব দিবেন। তো যৌবনে আমল করে নেই, এখন বার্ধক্যে চলে আসার কারণে আমল করতে পারছে না, তার জন্য কিন্তু সওয়াব নেই। পেনশন পাওয়ার জন্য কাজ করতে হবে আগে, পেনশন পাওয়ার জন্য আগে তো কাজ করতে হবে। চাকরি না করলে তো পেনশন পাবে না সে, তো আগে আমল করতে হবে। এই জন্য যৌবনকে আল্লাহর ইবাদতে কাজে লাগে। হাদিসে আসছে নবীজি বলেন যে সে জানাজায় যেতে পারে না, সে রোগী দেখতে যেতে পারে না, তো এগুলো অনেক সওয়াবের কাজ, কিন্তু আল্লাহ তাকে দয়া করে এগুলো সওয়াব দিয়ে দেন। এই জন্য ইতিকাফের আমল শুরু হবে 20 রমাদান থেকে। যারা ইতিকাফ করবেন সূর্যাস্তের আগে মসজিদে চলে আসবে, চাঁদ দেখার পরে গিয়ে মসজিদ থেকে বের হবে। এই সময়টুকুনের মধ্যে কি আমল করব? স্বাভাবিক সমস্ত আমল যত বেশি করা যায়, সবচেয়ে বড় আমল হচ্ছে তিলাওয়াতে কোরআনে কারীম। কোরআনে কারীমের তিলাওয়াত সারা দিন মান, তাওবা, ইস্তিগফার, কান্নাকাটি, দোয়া, মুনাজাত, আগামীর দিনগুলো যেন গুনাহমুক্তভাবে অতিবাহিত করা যায়, এবং উদ্যমে আল্লাহ পাকের কাছে অঙ্গীকার করা যে আল্লাহ আমার অতীত জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে। এই জন্য যে মাগফিরাতের দিনগুলো শেষ হয়ে আছে, এর মানে এই নয় যে সামনে মাগফিরাত হবে না। মাগফিরাতের দিনগুলোর বৈশিষ্ট্য হলো বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করা, বেশি বেশি ক্ষমা চাওয়া। এটা 4 কাজ বেশি বেশি করার কথা হাদিসে আসছে। বেশি 2 কাজ এমন যে 2 কাজ করা ছাড়া তোমাদের কোনো গতি নেই, হাদিসে আসছে। সাহিহ ইবনে খুযাইমার হাদিস। এক হলো বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো, কালিমা তাইয়্যিবা। এর অর্থ মেনে, এর কি অর্থ, তর্জমা, ভাব, মর্ম বোঝার চেষ্টা করো।
বেশি বেশি আস্তাগফিরুল্লাহ পড়ো, তোমাদের জন্য এই দুইটা সুফল নিয়ে আসবে। আর দুটি জিনিস ছাড়া তোমাদের কোনো গতি নেই। সাল্লাল্লাহু আল জান্নাহ, আল্লাহর কাছে জান্নাত চাও, ওয়া তাআউযু বিল্লাহি মিনান নার, এবং আল্লাহর কাছে জাহান্নাম থেকে পানাহ চাও। এই চার কাজ রমাদানের গুরুত্বপূর্ণ কাজ। সুতরাং এই দিনগুলোতে এই কাজগুলো বেশি বেশি করা চাই। ইতিকাফের মধ্যে বেশি বেশি জিকির করা চাই, দরুদ পড়া চাই, তাওবা ইস্তেগফার করা চাই। অযথা বসে থাকলেও সওয়াব হবে, কিন্তু শুধু শুধু এমনিতেই বসে থাকা আমল ছাড়া অনুচিত। কোনো একটা আমলের সাথে থাকা, যেটা পারে পসিবল হয় সেটাই, যেটা সম্ভব হয়। তাসবিহ করতে থাকা, দরুদ পড়তে থাকা, তাহলে দোয়া করতে থাকা, ইশরাক, আওয়াবিন, তাহাজ্জুদ, এগুলো পড়া, যেটা সম্ভব হয় তা আমলের সাথে থাকা। ইতিকাফ অবস্থায় বাহিরের গল্পগুজব এগুলো না করা, কথাবার্তায় দুনিয়াবি কথাবার্তা, দুনিয়ার প্রয়োজন এগুলো না করা। কারণ ইতিকাফ এগুলো দ্বারা এর মান এবং মর্যাদা নষ্ট হয়ে যায়, কমে যায়। ইতিকাফ গত অবস্থাতে মসজিদের সীমানার বাইরে, মসজিদের সীমানা বলতে মূল মসজিদ যেটা, যেমন আমাদের এই মসজিদ বারান্দা, এটা যদি মসজিদের শুরু থেকেই মূল মসজিদের অংশ থাকে তাহলে এক হিসেব। আর এই মসজিদের বারান্দা যদি মূল মসজিদের শুরু থেকে অংশ না হয়ে থাকে তাহলে আরেক হিসেব। মূল মসজিদের ভিতরে থাকতে হবে, এর বাইরে বিনা প্রয়োজনে সামান্য সময়ের জন্য গেলেও ইতিকাফ নষ্ট হয়ে যায়। যদি এই বারান্দা সহ মূল মসজিদ হয় তাহলে এই গেটের বাইরে এমনিতেই গেলে সাথে সাথে ইতিকাফ নষ্ট, সামান্য সময়ের জন্য গেলেও। আর যদি বারান্দার মূল মসজিদের বাইরে হয় তাহলে এই গেট থেকে বাইরে গেলেই এমনিতেই প্রয়োজন ছাড়া, ও যে ইস্তিনজার প্রয়োজন ছাড়া, ফরজ গোসলের প্রয়োজন ছাড়া এমনিতেই বের হয়ে কথা বলার জন্য গিয়েছে, ইতিকাফ নষ্ট হয়ে যায়। অথবা যদি উপরে থাকে তাহলে আসার পথে, মসজিদে ঢোকার পথে এই সিঁড়ি সব বাইরের অংশ, এগুলোতে দাঁড়িয়ে কার সাথে কথা বললে লম্বা সময় ইতিকাফ নষ্ট হয়ে যায়। হ্যাঁ, যাওয়া আসার পথে যদি কেউ সালাম দেয় শুধু সালামের জবাব নেওয়া, আর কোনো কথা না বলে। কথা থাকলে মসজিদের ভিতরে এসে, অনেকে জানে না। গোসল করা, স্বাভাবিক গোসল করলে ইতিকাফ নষ্ট হয়ে যায়, ফরজ গোসল ছাড়া। এই জন্য গোসলের জন্য বাইরে যাওয়া প্রয়োজন, এটা নিষেধ, ইতিকাফ নষ্ট হয়ে যায়। যদি বেশি গরম হয় তাহলে ওলামায়ে কেরাম একটা পদ্ধতি বলেছেন যে আগে থেকেই পানি প্রস্তুত করে রাখতে বলবে। অজু যখন ইস্তিনজার প্রয়োজন হবে ইস্তিনজা করবে, প্রস্রাব পায়খানা ইত্যাদি করে উজু করে আসার পথে দ্রুত 2-1 মাপ পানি ঢেলে ঠান্ডা হয়ে দ্রুত চলে আসবে, কাপড় ধোয়ারও সুযোগ নেই। এটা করলে ইতিকাফ ঠিক থাকবে। এইভাবে ইতিকাফের আমল, কারণ ইতিকাফের থিম এবং দর্শনটাই হলো যে এই 20 দিন আল্লাহকে পাওয়ার জন্য একটা অনুশীলন হয়েছে। কেমন যেন আল্লাহ বলতে চান যে এখনো তো ঘরে আছো, তো ঘরে থেকে এখনো ঘরের আসবাবপত্রের সাথে তোমার একটা সম্পর্ক আছে, তার প্রতি ভালোবাসা আছে, মহব্বত আছে স্ত্রী সন্তানদের প্রতি। আমাকে যদি পেতে চাও সব ছাড়তে হবে, সব ছাড়তে হবে, সমস্ত সম্পর্ক, সব রিলেশন সব ছাড়তে হবে। আমাকে পাওয়ার জন্য যদি একান্ত করে আমাকে পেতে চাও তাহলে আমার ঘর মসজিদে চলে আসো। এই 10 দিন তোমার কাজ হলো একান্ত নিবিড় সম্পর্ক স্থাপন করা আমার সাথে, যদি আমার নৈকট্য পেতে চাও। কারণ 20 দিন একটা অনুশীলন করে একটা আল্লাহর নৈকট্যের আলোকিত রাজপথে সবে মাত্র সে উঠে এসেছে। আলোকিত রাজপথে উচ্চ মার্গীয় নৈকট্য আর আল্লাহর সাথে গভীর সম্পর্ক স্থাপনের জন্য এখন প্রয়োজন সব সম্পর্ক বর্জন করে শুধুমাত্র সে এবং তার আল্লাহ। এই সম্পর্কটা স্থাপিত হওয়ার সুযোগ করে দিয়েছে আমাকে ইতিকাফ। এই জন্য ইতিকাফ মর্যাদাপূর্ণ একটি আমল। ইতিকাফের মাধ্যমে গুনাহ থেকে বাঁচা যায়, ইতিকাফের মাধ্যমে আল্লাহর সাথে গভীর সম্পর্ক স্থাপন হয়, যা একজন সিয়াম প্রতিপালনকারী ব্যক্তির মুমিনের জীবনের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য আল্লাহকে পেয়ে যাওয়া। আর রমাদান আল্লাহর সাথে গভীর সম্পর্ক স্থাপনেরই মাস। ইতিকাফ আমাকে তার জন্য বিরাট সুযোগ এনে দেয়। এই জন্য প্রিয় ভাইরা, ইতিকাফের এই আমলকে সম্ভব হলে না ছাড়ি, মসজিদে স্বাস্থ্যবিধি রক্ষা করে ইতিকাফের আমলের জন্য আমরা নিয়ত করি, সংকল্প করি এবং এর জন্য প্রস্তুতি গ্রহণ করে 20 রমাদান সূর্যাস্তের আগেই আমরা মসজিদে চলে আসব। চাঁদ দেখে এরপরে মসজিদ থেকে বের হব। আল্লাহ তাআলা আমাদের সকলকে রমাদানের এই বাকি দিনগুলোতে গুনাহমুক্ত সিয়াম সাধনা করে ইতিকাফের আমল এবং বেশি বেশি আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, তাওবা করা, অনুতাপ সহকারে শর্ত রক্ষা করে চলার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।